নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা বাঙালিদের স্পেশাল রান্না, শুটকি মাছ, একটু অন্যরকম পদ্ধতিতে। আর সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে আপনারা এটাকে সুস্বাদু করে তুলবেন। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস অন করে নেব। দিয়ে নেব অল্প একটু তেল। শুটকি মাছ করার জন্য আমাদের লাগছে হাঁসের ডিম। আমি এগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ছুরি শুটকি, আপনারা সাথে লইট্টা শুটকিও নিতে পারেন। নিয়েছি বেগুন, শিম, আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আপনারা আরও মিক্সড করতে পারেন নানা রকমের সবজি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর লাগছে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আমি সব মিক্সিতে দিয়ে পেস্ট করব বলে। আর একটু টমেটো, হাফ টমেটো, এর থেকে বেশি নয়। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য। এইরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নেব একটা চামচের সাহায্যে একটি পাত্রে। এইবার এই যে পেঁয়াজ নেব অল্প একটু, নেব কয়েকটা রসুন, দেব কাঁচা লঙ্কা, আদা। শুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এটাকে আমি মিক্সি মেশিনে দিয়ে সম্পূর্ণ পেস্ট করব। আর এর সাথে দেব অল্প একটু লবণ। এরপর আবারও একটু আমরা তেল দেব কড়াইতে। দিয়ে এই সবজিগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। প্রথমে ভেজে নেব আলুগুলো। যেহেতু আমার কড়াইটা বড়, আমি এটা সাইড করে ভেজে নেব। আপনারা 1 বাই 1 ভাজবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এরপর পাশে দিয়ে দেব শিম। এরপর আমি এইগুলো ভাজা হয়ে গেলে একে একে একটি পাত্রতে তুলে নেব এগুলো। আলু আর শিমটাই ভাজবো, বেগুন ভাজবো না, কারণ অলরেডি বেগুন একটু সফট হয়, দিলেই সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এইবার ওই কড়াইতে, যেই কড়াইতে আমি শিম আর আলু ভেজেছি তার মধ্যেই দিয়ে দেব এই কেটে রাখা পেঁয়াজ। আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিইনি মিক্সিতে, একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছিলাম। দিয়ে দেব অল্প একটু নুন। দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব ভালো করে। যে পেস্টটা বানিয়েছিলাম এবার দিয়ে দেবো এই পেস্টটি। দিয়ে আবারও নাড়াচাড়া করব, ভালো করে মিক্স করে দিতে হবে এটা। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব
রেড চিলি পাউডার, আর দেব অল্প একটু হলুদ, একটা টমেটো দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করব। দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষাবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে এই মশলাটা আমাদের কষানো কমপ্লিট। ভালো করে আগে এই মশলাটা কষিয়ে নেবেন, তাহলে কি আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। এরপর আমরা একে একে দিয়ে দেব ভেজে রাখা শিম আর আলু, আর দিয়ে দেব কেটে রাখা বেগুন, দিয়ে ভালো করে মিক্সড করব। এরপর দিয়ে দেব শুটকি মাছ। এগুলোকে আমি আগে থেকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি এইটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে সব কিছু ভালো করে মিক্সড করে দেব। ভালো করে সব মিক্সড করে দিতে হবে। এবারে দেব অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 15-20 মিনিটের জন্য। দিয়ে আবার একটু মিক্সড করে দেব। এটাকে আমরা 20 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন। আপনারা এরকমভাবে ডিমগুলো কেটে নেবেন। তাহলে কি শুটকি মাছের গ্রেভিটা এই ডিমের মধ্যে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। কুড়ি মিনিট হয়ে গেছে আমাদের। এবার আমি এটা ঢাকনাটা খুলবো। কি সুন্দর স্মেল বেরিয়েছে, কালারটাও ভালো এসছে। এবার দেখবো আমরা সব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। মাছটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবারে আমি এই কেটে রাখা ডিমগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই ডিমটা দেওয়ার পর কিন্তু আমরা নাড়াচাড়া দেব না, তাহলে ডিমের কুসুমগুলো সম্পূর্ণ বেরিয়ে যেতে পারে। আপনারা গোটা ডিম রাখতে পারেন, যারা এরমভাবে না খেতে চান গোটা ডিম দিয়েও আপনারা রান্না করতে পারেন। তবে আমি মনে করি কেটে দিলে পরে সেটা ভালো হয়, দেখতেও সুন্দর লাগে, খেতে টেস্টটাও বাড়ে। আমি এই ডিমগুলো হাঁসের ডিম ইউজ করেছি। হাঁসের ডিমের টেস্টটা ভালো হয় শুটকি মাছের সাথে, ফ্লেভারটাও ভালো আসে। আপনারা এমনি মুরগির ডিমও ইউজ করতে পারেন। যারা হাঁসের ডিম খান না তারা মুরগির ডিম ইউজ করুন, কোনো প্রবলেম নেই। দিয়ে এটাকে আমি আবারও শেষ অবধি ঢেকে দেব। তার আগে কি করব, এই হাঁসের ডিমগুলোকে অল্প অল্প করে ভেতরে চেপে দেব, যাতে এর গ্রেভিটা চলে আসে এর মধ্যে।
আপনারা অল্প অল্প গ্রেভি তুলে এই ডিমের ওপরগুলোতে দিয়ে দেবেন, তাতে খেতে আরও ভালো হবে। এরকম করে করে দিয়ে দেবেন, তাহলে খেতে আরও ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে এই রেসিপিটি দেখার জন্য। আপনারা বাড়িতে এরকমভাবে শুটকি মাছ করুন, দেখবেন যারা শুটকি মাছ খায় না তারাও শুটকি মাছের প্রেমে পড়ে যাবে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।